হ্যালো বন্ধুরা, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ভীষণই সহজ সন্ধ্যেবেলা চা বা কফির সাথে খাওয়া যায় এমন একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপিটা ভীষণই সহজ, খুব কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যায়। তো চলুন আর দেরি না করে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই কাঁচকলা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা। কাঁচকলার বোটাটা ফেলে দিয়ে এটা পুরোপুরি ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে রেখেছি। রয়েছে আমার একটা বড় সাইজের আলু খোসা ছাড়ানো, এখানে হাফ ইঞ্চি মতো আদার টুকরো রয়েছে, এটাকে গ্রেট করে নেব। রয়েছে 3টে কুচানো কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। তো এখন আমরা এই আলু আর কাঁচকলাটাকে গ্রেট করে নেব। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে এই কলাটাকে প্রথমেই গ্রেট করে নিচ্ছি। কলাটা আমাদের গ্রেট করা হয়ে গেছে, আমি কিন্তু এই সরু দিকটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এবারে আমি আলুটাকেও গ্রেট করে নিচ্ছি। এখন আমি গ্রেট করে নিচ্ছি এই হাফ ইঞ্চি মতো আদার টুকরো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। ঝালের পরিমাণটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। এর মধ্যে আমি 1 চা চামচ ভাজা ধনে আর জিরে একসাথে শুকনো গরম কড়াইতে নেড়ে নিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ রেড চিলি পাউডার, হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলা পাউডার, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ বেসন, আর দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। যদি পরে আর একটু প্রয়োজন হয় তাহলে আমি বেসন বা চালের গুঁড়ো অ্যাড করব। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই সব উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। আমাদের এই কাঁচকলার পকোড়ার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে কোনো এক্সট্রা জল আর দিতে লাগেনি। গ্রেট করা আলু আর কাঁচকলা থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু এটা আমাদের সুন্দরভাবে মাখা হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু ঠিক এই রকম হবে। তো এখন আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এখন আমি পকোড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে পকোড়া ভাজার জন্য দিয়ে দিচ্ছি। অনেকেই আছেন যারা কাঁচকলা খেতে একদম পছন্দ করেন না, তো তাদেরকে যদি আপনারা এইরকমভাবে পকোড়াটা বানিয়ে দেন কাঁচকলা দিয়ে, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কাঁচকলা দিয়ে বানানো। এটা এতটাই সুন্দর টেস্টি হয়। এখন আঁচটাকে একটু কমিয়ে নিয়ে চারপাশ সমান বাদামি করে ভেজে নেব। এখন আমি এই পকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের গরম গরম কাঁচকলার পকোড়ার এই রেসিপি। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, পরিচিতদের সাথে রেসিপিটা শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।